আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসি। তোমাদের মধ্য হতে তোমরা কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জন্য যেটা ভালো মনে করো, নিজের জন্য যেটা পছন্দ করো, সেটা তোমার ভাইদের জন্য যদি পছন্দ না করো, তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু। এটা একটি আয়াত। আরেকটি আয়াত হচ্ছে একটু আগে হাসান ভাই তেলাওয়াত করলেন, সূরা আদ-দুহা, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা যে তোমার উপরে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলোকে লোকদের সামনে বর্ণনা করো। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু। আল্লাহ তাআলা বলছেন, এগুলি সব কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমরাও এরকমই ছিলে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, এর আগে মানে আমার ব্রেভে জয়েন করার আগে আমিও আপনাদের জায়গায় ছিলাম। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম। আল্লাহ তোমার উপরে এটা মেহেরবানি করছে, তোমাকে এই জিনিসটা বুঝিয়ে দিয়েছে। ফামান্নাল্লাহু আলাইকুম। এখন যে আল্লাহর মেহেরবানিটা তোমার উপরে আসছে, এটা মানুষকে বলো। ফাতাবায়ানু, এটা এখন বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। আগে কিন্তু লিস্টের নাম ছিল না, হঠাৎ করে বলে ফেলছে, চলে আসলাম। এই যে আমার মধ্যে কি পরিবর্তন আসছে। ব্রেক কোনো বিজনেসের কোর্স না, আমি যেটা মনে করি এটা হচ্ছে লাইফ চেঞ্জিং কোর্স। এটা আপনার জীবনকে পরিবর্তন করবে। এটা আপনার দৃষ্টি শক্তিকে দেখার যে শক্তি আছে এটাকে পরিবর্তন করবে। আপনি কিভাবে দেখছেন, এতদিন হয়তো আমি শুধু এতটুকু দেখতেছি, এখন আপনাকে 360 ডিগ্রি চারদিকে চতুর্দিক থেকে আপনাকে দেখানোর যোগ্যতা দিবে, দেখানো হচ্ছে আপনাকে কিভাবে দেখতে হয় সেগুলি ঠিক আপনাকে শিখিয়ে দিবে। তো এটা এমন একটা জিনিস, আসলে ভাষায় বলা খুবই কঠিন জিনিস। ভাষায় কিভাবে বুঝাবো, এটা খুব কঠিন জিনিস। না আসলে, না বুঝলে, এই জায়গায় না গেলে এটা বুঝতে পারবেন না। আল্লাহ তাআলা জান্নাত কেমন হবে সেটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য বলছে। উদাহরণটা দিয়ে দিচ্ছি, এটা খুব কঠিন, কেউ এটা এরকম নেগেটিভলি নিয়েন না। আল্লাহ তাআলা বলছে, লাকুম ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাযযুল আ'য়ুন। যা তোমার মনে চাইবে সেটা তোমরা ওইখানে পাইবা, আর যেটা তোমার চোখ দেখতে চাই সেটা তুমি সেটা পাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। যা কোনো চোখ দেখে নাই, যা কারো কান শুনে নাই, যা কোনো মানুষের কল্পনায়ও আসতে পারবে না, সেগুলো আমি জান্নাতে মানুষের জন্য তৈরি করে রেখেছি। এটা দুনিয়াতে বসে জান্নাত কি জিনিস বোঝা সম্ভব না। সেই পাত্র তৈরি হয় নাই, সেই দেখার চোখ, সেই বোঝার ব্রেইন তৈরি হয় নাই। তৈরি হয় না কিভাবে দেখবে? মার পেটের মধ্যে যে বাচ্চা, মার পেটে বাচ্চা 4 মাস পরে তার ভিতরে রূহ চলে আসে। রূহ আসার পরে সে কথা শুনে, আপনার যে হার্টবিট হয় সেগুলোকে শুনে মুখস্থ করে। এজন্য দেখবেন যে বাচ্চা মার কাছে গেলে কান্না বন্ধ করে দেয়, আবার অন্য কোনো স্ট্রেঞ্জার লোকের সাথে কাছে যখন যায় তার হার্টবিটের সাথে মিলে না, তখন সে কান্না করে। তো ওই সময় যদি কাউকে গিয়ে বলে, বাচ্চাকে গিয়ে বলে, আচ্ছা তুমি যে এখন যেই দুনিয়াতে আছো, তার দুনিয়াটা কতটুকু? সে লম্বা হয়ে শুইতেও পারছে না, সে তার পাও ফেলাইতে পারতেছে না, একদম ছোট্ট একটা দুনিয়া। সে এখানে শান্তিতে আছে, আমার সাথে তো কোনো পার্টনারও নাই, একা, পুরা দুনিয়াটা আমার। তো এই বাচ্চাকে যদি বলা হয়, তুমি যেই দুনিয়ায় আছো, এই দুনিয়া থেকে 1000 গুণ বড় শুধু তোমার একটা যানবাহন হবে, তোমার যে গাড়িটা হবে সেটা তোমার দুনিয়া থেকে কয়েক হাজার গুণ বড়, এই বাচ্চা বুঝবে? এই বাচ্চাকে যদি বলা হয়, আচ্ছা তোমার যে দুনিয়া, পুরো দুনিয়ার সময় তোমার একটা খাদ্য হবে, আজকে বড় বড় কত খাবার আছে, একটা ফলই দেখেন না, কাঁঠাল ফল সেই দুনিয়া থেকে বড় না, এটা কি সে এখানে বুঝবে? তাকে যদি বলা হয়, তোমার যে শুধু বিছানা যেটা আছে, শুইবার যে জায়গাটা হবে, সেই জায়গাটা তোমার দুনিয়া থেকে কয়েক হাজার গুণ বড়, এটা সে ওইখানে বুঝবে? ওইখানে বুঝবে না, ওইখানে তার জন্য ওইটার পাত্র তৈরি হয় নাই।
সে যখন দুনিয়াতে আসবে, বড় হইবে, কয়েকটা সময় পার করবে, আস্তে আস্তে ম্যাচিউর হইবে। আরে 5 বছর বয়সে তো আমি জানতে পারছি যে আমার নাম কি, আমি কে, আমার বাবা কে, আমার মা কে, আমি কোথায় থাকি। তো এর আগে তো আমি কিছুই জানতাম না। তো আল্লাহ তাআলা এইরকম করে তৈরি করেছেন। এখন জান্নাতের ব্যাপারে দুনিয়ার মধ্যে যারা আছে, জান্নাতটা হচ্ছে এরকম যে দুনিয়ার মধ্যে এখন আমরা মারপেটের মধ্যে যেরকম ছিল বাচ্চাটা, আমরা দুনিয়ার মধ্যে মারপেটের মতো। জান্নাতটা, জান্নাতে যাওয়ার পরে পাত্র তৈরি হবে, সেখানে আমরা বুঝবো ব্রেভ কি জিনিস। এখন এটা হচ্ছে মারপেটের মতো, আপনারা মারপেটের মধ্যে আছেন, আপনাদেরকে এখানে এক একজন এক এক ভাবে বলতেছে এটা এরকম, এটা ওই রকম। একজন বলতেছে আপনারা ভাগ ভাগ বুঝতেছেন না, আপনাকে আপনি যে বাঘ ওইটা আপনাকে বুঝাই দিচ্ছে, আপনার সামনে আয়না তৈরি করে দিচ্ছে। একজন আপনাকে বলতেছে এটা কাকের মতো। এক একজন এক এক রকম উদাহরণ দিচ্ছে। আসলে এটা কি সেটা আপনি বুঝবেন হচ্ছে যখন আপনি ব্রেভে জয়েন করবেন। জান্নাত কি, জান্নাত যে বুঝবেন জান্নাতে যাওয়ার পরে। ব্রেভ কি জিনিস, ব্রেভ বুঝবেন হচ্ছে ব্রেভে জয়েন করার পরে। আশা করি আপনারা সবাই ব্রেভে জয়েন করার জন্যই আসছেন, ব্রেভের আড্ডা, ব্রেভে জয়েন করার জন্যই আসছেন। এখানে আটকা থাকেন না। এখন আপনার ডিসিশন নেওয়ার জিনিসটা, ডিসিশনটা আপনি যখন নিবেন, সাথে সাথে আপনি বিলিভ করেন, ডিসিশন নিবেন সাথে সাথে টাকা চলে আসবে। সাথে সাথে টাকা কিন্তু ঘুরতেছে, এখানে অপেক্ষা করতেছে এই লোকটা কখন ডিসিশন নিবে। আমার বেলা এটা হয়েছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, টাকা এখানে আছে, আমি দেখতে পাচ্ছি না। আমার বেলার কথা বলতেছি। যখন যেই মুহূর্তে আমি ডিসিশন নিছি, আচ্ছা হ্যাঁ আমি এখন জয়েন করব, টাকা দেখা শুরু করছি। আপনি যখন ডিসিশন নিবেন আমি ব্রেভে জয়েন করব, টাকা কোনো সমস্যা না। বরং আপনার এটা 2 কোটি টাকার কোর্স হলেও আপনি মনে করেন যে এটা 2 কোটি টাকার কোর্স, আপনাকে 3 লক্ষ টাকায় দিচ্ছে, বাকি টাকা স্যার নিজে দিয়ে দিচ্ছে।